বাবারে বাবা, মানুষটাকে কত করে বলি রান্নাঘরের চালটা লাগিয়ে দিতে, কিন্তু আমার তো কোনো কথাই যেন তার মাথায় ঢোকে না। এই রোদে বসে কি রান্না করা যায় নাকি? মা, তুমি যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি রান্না করে নিয়ে আসছি। না মা, তোমার রান্না করা লাগবে না, আমি রান্না করছি, তুমি গিয়ে পড়তে বসো। মা, তুমি আমার কোনো কথাই তো শোনো না। তুমি জানো না রান্না করতে আমার কত ভালো লাগে। তোর জিদের সাথে তো আর পারা যাবে না। আয় আয়, বস, রান্না কর, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। রান্না প্রায় হয়ে এসেছে, খুব বেশি জাল দিস না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আবে, এবছর একেবারে যে একদম অনাবৃষ্টি, ফসল কি করে জন্মাবে কে জানে। শুধু অনাবৃষ্টি নয়, এবার তো প্রখর খরা, মাঠ ঘাট নদী নালা কোথাও এক ফোঁটা জল নেই। এবার যে কি করে ফসল ফলাবো ওপরওয়ালাই জানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু একটা করতেই হবে, না হলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাব। হ্যাঁ রে, কিছু একটা করতে যে হবে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কি করতে হবে সেটা তো বলবে কেউ নাকি? গভীর নলকূপ। যদি মাঠে কয়েকটা গভীর নলকূপের ব্যবস্থা করা যায় তাহলে সহজেই পানি ওঠানো যাবে। নদী নালা খাল বিল কোথাও জল নেই এক ফোঁটা, গভীর নলকূপ থেকে পানি কি করে উঠবে? পৃথিবী কখনো পানি শূন্য হয় না। প্রচণ্ড খরা আর অনাবৃষ্টির কারণে পানির স্তরগুলো অনেক নিচে নেমে গেছে। এখন যদি কোনোভাবে গভীর নলকূপ বানানো যায় তাহলে ওঠানো সম্ভব। কিন্তু একটা গভীর নলকূপ বানাতে তো অনেক টাকা খরচা পড়বে, এত টাকা কি আমাদের আছে নাকি? হ্যাঁ তাই তো, এখন আমরা কি করব? আমাদের ফসল কিভাবে বাঁচাবো? আচ্ছা, নলকূপ বানাতে কত টাকা খরচ হবে, কারোর কি কোনো আন্দাজ আছে? অনেক টাকা, তাও প্রায় লাখখানেক টাকা তো লেগেই যাবে। এত টাকা কোথায় পাবো আমরা? একবার জমিদার মশাইয়ের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলে দেখি, যদি সে কোনো সাহায্য করে আমাদের। তুমি একদম সঠিক কথা বলেছো কাকা, চলো আমরা সবাই মিলে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই। কিরে, তোরা এই ভর দুপুর বেলায় দল বেঁধে আমার বাড়িতে কি করছিস? জমিদার বাবু, আমাদের ভীষণ বিপদ, আপনি পারেন শুধু আমাদেরকে সাহায্য করতে। দয়া করে আমাদের বাঁচান জমিদার বাবু, না হলে বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মারা যাব। কেন কেন, তোদের হয়েছেটা কি সেটা তো বলবি। এবছর খরা আর অনাবৃষ্টির কারণে আমাদের ঘোর বিপদ, কিছুতেই ফসল ফলাতে পারছি না। আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন তাহলে আমাদের বড়ই উপকার হতো। আরে আমি কি করে তোদের সাহায্য করব বল? বৃষ্টি হচ্ছে না, এতে আমার কি করবার আছে? বাবু, যদি মাঠে একটা গভীর নলকূপ বসানো যেত তাহলে আমরা নলকূপ থেকে পানি উঠিয়ে জমিতে দিয়ে ফসল ফলাতে পারতাম। তোরা কি সবগুলো পাগল হয়ে গেছিস নাকি? খালে বিলে কোথাও জল নেই, তোরা কিনা নলকূপ থেকে জল উঠিয়ে ফসল চাষ করবি?
জমিদার বাবু, যদি মাঠের মধ্যে অনেক গভীর নলকূপ বানানো যায় তাহলে পানি তোলা সম্ভব। না না না, যত গভীর করেই নলকূপ বানাস না কেন, পানি কিছুতেই উঠবে না। বাবু, একটা বার যদি চেষ্টা করে দেখতেন তাহলে আমরা সবাই বেঁচে যেতাম। তোদের কোনো হিসাব আছে? তোরা যা বলছিস সেই কাজ করতে কত টাকা খরচা হবে, তারপরেও আমি টাকা খরচ করতাম যদি সেটা কাজে লাগতো। আমি আমার টাকা জলে ঢালতে পারবো না। এখন যা, সবাই যার যার বাড়িতে গিয়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা কর যাতে বৃষ্টি হয়। আজ 2টা দিন আমি চুলে হাত দিই নাই। চুলের কি অবস্থা করে রেখেছিস দেখ তো। তোকে নিয়ে আর পারি না। একটু চুলের যত্ন নিতে কি হয় শুনি? যে মেয়ের তোমার মতো মা আছে তার কি আর চুলের যত্ন নেওয়া লাগে নাকি? শ্বশুর বাড়ি গেলে কি করবি শুনি? তখন তো আর আমি থাকবো না। তখন আমার শাশুড়ি মা আমার চুলের যত্ন নেবে। হি 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 হি। কি ব্যাপার? কি হয়েছে? তোমার কোনো কথা নেই, বার্তা নেই, এভাবে বারান্দার ওপর বসে পড়লে? শরীর টরীর খারাপ নাকি তোমার? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। যা তো মা, ঘরে গিয়ে তোর বাবার জন্য 1 গ্লাস পানি আর একটা হাত পাখা নিয়ে আয় তো। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। ওগো, কি হয়েছে তোমার? এবার খরাতে সব ফসল নষ্ট হয়ে যাবে, কি করে সংসার চালাবো সেটা নিয়েই ভাবছি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও বাবা, পানি খাও। হায় বিধাতা, তুমি আমাদের কি বিপদের মধ্যে ফেললে! এখন আমরা কি করব বউ বাচ্চা নিয়ে? কিভাবে বেঁচে থাকবো? জমানো যা টাকা পয়সা ছিল সবই তো এবার ক্ষেতের পেছনে খরচ করে ফেলেছি গো। সেই ক্ষেত নষ্ট হয়ে গেল, এখন তো আমরা পথে বসে যাব। এই বুড়ো বয়সে হাড় ভাঙা পরিশ্রম করলাম, কিন্তু তার কোনো ফল পেলাম না। সব ফসল এভাবে নষ্ট হয়ে গেল। কি আর করব, সবই আমাদের ভাগ্যের ফের। এখন তো আর চুলাতে চাল চড়বে না, বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। মারে, আমাকে এক মুঠো খেতে দিবি? আমার বড্ড ক্ষুধা পেয়েছে। বাবা, আমি তো আপনাকে তেমন বিশেষ কিছু খাওয়াতে পারবো না। আপনি বললে আমি আপনাকে 2টো রুটি বানিয়ে দিতে পারি। রান্নাঘরে শুধু 2টো রুটি বানানোর মতো আটা ছাড়া আর যে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আপনি একটু বারান্দায় গিয়ে বসুন, আমি এক্ষুনি আপনাকে রুটি করে দিচ্ছি। কি ব্যাপার মা, তোদের এই অবস্থা কেন? তোদের হেসেল তো দেখলাম একদমই ফাঁকা রে, কোনো খাবার তো নেই তাতে, এমন কেন হয়েছে? সাধু বাবা, আমার স্বামী একজন কৃষক। সে অনেক পরিশ্রম করে, কিন্তু এবার অনাবৃষ্টি আর নানা কারণে মাঠের সব ফসল নষ্ট হয়ে গেছে। তাই রান্নাঘরে কিছুই নেই। আমাদের সাথে যে কি হবে তা ওপরওয়ালাই ভালো জানেন। কিন্তু মা, তোর ঘরে যেটুকু আটা ছিল সেটুকু দিয়ে তো আমাকে রুটি করে দিলি, এখন তোরা খাবি কি? আমাদের কিছু একটা করে চলে যাবে। ওপরওয়ালা কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন। তোর নিজের ঘরে যেটুকু খাবার ছিল সেটুকুও তুই আমাকে দিয়ে দিলি। তোর উপর আমি অনেক সন্তুষ্ট হয়েছি রে মা।
আমি তোকে আশীর্বাদ দিলাম, যদি সারা গ্রামের মানুষ তোর বাড়িতে খেতে আসে, তারপরেও তোর রান্না থেকে কোনোদিন কিছু শেষ হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। সারা জীবন আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব, আর আমি সব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। আমি জানি তুই খুব ভালো মানুষ, তাই তো আমি তোকে এই বর দিয়েছি। আমি এখন চলি, সুখে থাক তোরা। এই হরি, হরে, এই কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয় তো। কি হয়েছে বাবু, ডাকছেন কেন? বেলা কত হয়েছে সে খেয়াল আছে তোর? হ্যাঁ, বাবু, খেয়াল থাকবে না কেন? খেয়াল তো আছেই। তাহলে আমার খাবার আসেনি কেন? হ্যাঁ, খাবার আসবে কি করে বাবু? ঘরে তো চাল ডাল ঝাল কিছুই নেই। নাই মানে থাকবে না কেন? আর না থাকলে বাজারে গিয়ে সবকিছু কিনে নিয়ে আয়, যা। বাজারে কোনো কিছু পাওয়া যাচ্ছে না বাবু। এবছর খরায় সব ফসল নষ্ট হয়ে গেছে, তো তাই তো কোনো কিছু আর পাওয়া যাচ্ছে না বাজারে। তাহলে কি হবে? আমি কি না খেয়ে থাকবো? সেদিন যদি কৃষকদের সাহায্যটা করতেন, তাহলে তো এই দিন দেখতে হতো না। আপনি থাকুন, আমি চললাম। তুই আবার কোথায় যাচ্ছিস? শুনেছি সাধু বাবার আশীর্বাদে গোপালের রান্নাঘরে নাকি সবকিছু অফুরন্ত হয়ে গেছে, তাই সারা গ্রামের মানুষ গিয়ে গোপালের রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আসছে, তাই আমিও সেখানে যাচ্ছি। তাহলে চল, আমিও যাব তোর সাথে। এই সময় যদি আমরা সাধু বাবার দেওয়া এই বর না পেতাম, তাহলে তো আমাদের না খেয়ে মরে যেতে হতো। সেদিন যদি জমিদার বাবু আমাদের সাহায্যটা করতেন, তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না। যাই হোক না কেন, একটা ব্যবস্থা তো হয়েছে। হরিহর, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। আমি তোদের সকলকে ওই বিপদে ফেলে দিয়েছিলাম। আমাকে তোরা মাফ করে দে। আমি কথা দিলাম, আমি মাঠে 20টা সেচ পাম্প লাগিয়ে দেব, তাহলে আর তোমাদের চাষের কোনো অসুবিধে হবে না। কিন্তু আমাদের তো আর চাষ করবার দরকার নেই। আমরা তো বসে বসে সারা জীবন খেতে পারবো। তোরা চাষি, তোদের কাজ চাষ করা, তাই আমি চাই যে তোরা চাষ কর। তোরা চাষ না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই চাষ করা খুবই জরুরি। না হলে আমার এই বর শেষ হয়ে যাবে। আগামী 6 মাসের মধ্যে তোদের কঠিন পরিশ্রম করে ফসল ফলাতে হবে, তা না হলে সবাই না খেয়ে মারা যাবে। ঠিক আছে বাবা, আমরা সবাই মিলে আবার মাঠ ভর্তি সোনার ফসল ফলাবো। আর হ্যাঁ, আমিও সুখে দুঃখে বিপদে আপদে সব সময় গ্রামের মানুষের পাশে দাঁড়াবো। চল চল, সবাই মাঠে চল। আহা, এই মাঠ ভরা সোনার ফসল দেখলে চোখটা যেন জুড়িয়ে যায়।